ভারত বাংলাদেশের সম্পর্কটা আমরা চাচ্ছি যে অবশ্যই ভালো সম্পর্ক থাকবে, তবে এটা যেন একপাক্ষিক ভালো না হয়। যখন হচ্ছে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে যেন এটা হয়, এবং হচ্ছে এটা যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, এবং হচ্ছে যেই তারা যেন আমাদেরকে আসলে কোনোভাবে ডমিনেটিং যে মেন্টালিটি, হ্যাঁ, এইটা নিয়ে আসলে দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক হবে এটা আমরা কখনোই চাই না। আমরা তরুণ প্রজন্ম আমরা চাই দুই দেশের যে সম্পর্কটা হবে এটা হবে সমতা ভিত্তিক, এটা হবে ন্যায্যতা ভিত্তিক। এবং আমার কাছে মনে হয় যে আসলে ভারতের মতো একটা বিশাল দেশের জন্য, এটা শুধু বাংলাদেশের জন্য না, ডেফিনেটলি ভারত একটা অনেক বড় দেশ, এবং ভারতের মতো একটা দেশের জন্য এটা অনেক বড় লজ্জাজনক যে তারা আসলে যেই ধরনের মিথ্যাচার করতেছে ওপেনলি, সেটা আসলে যে কোনো দেশের জন্য লজ্জাজনক। তবে ভারত যেহেতু দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বড় দেশ, তাদের জন্য ডেফিনেটলি এটা লজ্জাজনক। হ্যাঁ, সো আমাদের ভারতের যেই যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, হ্যাঁ, তাদের দেশের বাণিজ্যের দিকে তাকিয়ে হলেও আসলে এই যে চ্যানেলগুলো আছে এগুলোকে অতি শীঘ্রই আসলে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত, এবং এই মিথ্যাচার বন্ধ করা উচিত। আসলে আমার কাছে মনে হয় যে রিপাবলিকান বাংলা থেকে শুরু করে আরো কিছু চ্যানেল আছে, যে বাংলা চ্যানেলগুলো আছে এগুলো জঘন্য মিথ্যাচার করতেছে, আর বাকি যে চ্যানেলগুলো আছে ওরা আসলে বয়ানটা আসলে যে বয়ানটা দিচ্ছে ওই বয়ানটার মধ্যে টেকনিক্যালি অনেক মানে অনেক বেশি মিথ্যাচার করতেছে। বয়ানটাকে আসলে একটা মিথ্যা বয়ানে পরিণত করতেছে, যেটা আসলে তাদের যে ব্যাখ্যাগুলো আছে ওই ব্যাখ্যাগুলো আসলে মিথ্যা হচ্ছে। সো ডেফিনেটলি আসলে ভারতের যেই অধিকাংশ মিডিয়ায় আসলে বাংলাদেশ সম্পর্কে জঘন্য মিথ্যাচার। তবে লক্ষণীয় বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মানে অনেক সোশ্যাল মিডিয়া পার্সন যারা আছেন বা ভারতের অনেক মানুষই আসলে বাংলাদেশের পক্ষে কথা বলছেন, এবং এই মিথ্যাচারের বিপক্ষে আসলে তারাও ভারতের জনগণও দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই ভারতের এই মিথ্যাচার বন্ধ হবে। আমার কাছে মনে হয় আসলে মানে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক আসলে, হ্যাঁ, সেটি যেই মানে মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি যদি এই মুহূর্তের মধ্যে দিয়ে যায় সেটি আসলে ভারতের জন্য যতটা ক্ষতিকর বাংলাদেশের জন্য ততটাই আসলে ক্ষতিকর, যেহেতু দুইটাই প্রতিবেশী দেশ। সো এইটা ভাবার কোনো কারণ নাই আসলে শুধুমাত্র বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং মালদ্বীপের মধ্যে যে টানাপোড়েনটা ছিল সেই টানাপোড়েনটা কিন্তু পরবর্তীতে ভারত যেটা ভেবেছিল সেটি কিন্তু হয় নাই, যে মালদ্বীপ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ বর্তমান বিশ্ব একই মানে যে কোনো দেশে আসলে কারো উপর ডমিনেটিং সিস্টেম চালু করলে বা ডমিনেটিং মেন্টালিটি যদি তারা চাপিয়ে যায় তাহলে কোনো দেশই এককভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তো আমি মনে করি এটা আসলে এই যে মুহূর্তটা চলতেছে এই টানাপোড়েনটা আসলে অতি শীঘ্রই ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে সমাধান হওয়া উচিত। এবং ভারতের এটা একটা সভরেন কান্ট্রি, সো বাংলাদেশের প্রতি তাদের যে আসলে একটা ডমিনেটিং যে মেন্টালিটি এটা যত দ্রুত পরিহার করতে পারবে ততই আসলে বাংলাদেশের জন্য মঙ্গল, ভারতের জন্য মঙ্গল। আসলে আশা করছি বাংলাদেশ এবং ভারতের যে সুসম্পর্কে পরিণত হবে। এবং আমরা গত দিনের যে বৈঠকটা দেখলাম, আসলে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে আসলে সীমান্ত হত্যা 0% নামিয়ে আনা থেকে শুরু করে তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে যেই বিষয়গুলো নিয়ে আসলে এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের প্রতি আসলে তাদের যে ডমিনেটিং অ্যাটিটিউড যেটি বজায় রেখেছে, আসলে সেই আমাদের যে প্রস্তাবগুলো ছিল এই প্রস্তাবগুলো মেনে নিলেই আসলে আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের একটি ন্যায্যতা ভিত্তিক, সমতা ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটা আসলে সুসম্পর্ক গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।